আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই পবিত্র মাহে রমজানুল মুবারকের এই অফুরন্ত নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম জানিয়ে শুরু করছি আজকের সাথে আপনাদের সাথে শেয়ার করছি এই পবিত্র মাহে রমজানুল মুবারকের ইফতার নিয়ে। আমরা জানি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে ফরজ করেছেন যে সিয়াম সাধনা, সেটি হচ্ছে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে যে থাকা, উপবাসের সঙ্গে থাকা এবং নির্দিষ্ট এবাদত এবং শরিয়া এবং সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনার নামই হচ্ছে এই রমজানুল মুবারকের সিয়াম সাধনা, রোজা। আর এই রোজার ব্রেকফাস্ট হচ্ছে আমাদের ইফতার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিনের জন্য দুটি সময় সবচেয়ে বেশি আনন্দের, একটি হচ্ছে ইফতারের সময়, আরেকটি হচ্ছে আল্লাহ পাকের সাথে সান্নিধ্যের সময়। সুতরাং আমরা বুঝতে পারছি যে ইফতারের কত গুরুত্ব। এই ইফতারের মধ্য দিয়ে আমরা আমাদের সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইফতার যেন অন্তত আমরা একটু দুধ অথবা পানি অথবা খেজুর দিয়ে হলেও যেন আমরা গ্রহণ করি এবং অন টাইমে যেন গ্রহণ করি। সূর্যাস্ত হবে, টাইম শুরু হবে মাগরিবের, এবং আমরা যেন সাথে সাথে ইফতার গ্রহণ করি। এবং ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আল্লাহর দরবারে যে দোয়া করব, আল্লাহ পাক সে দোয়া কবুল করবেন। বিশেষ করে আমাদের মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা এই দোয়াগুলো যখন একটু আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আমরা প্রার্থনা করব, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের জীবনকে সুন্দর করবেন। এই ইফতার হচ্ছে একটি ইউনিটির অন্যতম প্রতীক। আমরা যখন পরিবারের সদস্যদেরকে নিয়ে একসাথে বসে যাই, একই খাবার গ্রহণ করি, একই সময়ে শুরু করি, কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই, তখন ইসলাম যে আমাদেরকে ইউনিটি শিক্ষা দেয়, ইসলাম যে আমাদেরকে সুন্দর জীবন শিক্ষা দেয়, সেটি আমরা দেখতে পাই। ইফতারের সময় আমরা যখন কমিউনিটির সবাইকে গ্যাদার করি, আমরা যখন মাল্টিফেথ ডিফারেন্ট ফেইথের মানুষদেরকে, বিশ্বাসীদেরকে আমরা ইনভাইট করি, তখন তারা এসে দেখে যে একজন মুসলমান, একজন মুসলিম পরিবার, একটি মুসলিম কমিউনিটি কিভাবে তারা একই সময়ে, একই সাথে, একই খাবার, একই জায়গায় তারা গ্রহণ করছে। এই যে একজন মুসলিম হিসেবে আমাদের জীবনের যে শৃঙ্খলাবোধ, আমরা ইফতারের মধ্য দিয়ে আমরা আমাদের সুগারকে যেভাবে কন্ট্রোল করছি, ইফতারের মধ্য দিয়ে আমরা যেভাবে জীবনের পরিমতো বোধকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করছি, সেটি নিশ্চয়ই আমাদের জীবনকে সুন্দর করে, আমাদের জীবনকে পরিবর্তন করে। তাই আসুন, ইফতার একদিকে আল্লাহ পাকের একটি নির্দিষ্ট আমল এবং একটি সুন্নাহ আমরা যেটি গ্রহণ করছি, এবং ইফতারের মধ্য দিয়ে আমাদের কমিউনিটিতে আমরা একটা দাওয়ার বিরাট সুযোগ তৈরি করছি। এখানকার স্থানীয় মসজিদগুলোতে প্রতিদিন যে ইফতারের সময় একটি আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়, একে অপরের সাথে যে খাবার শেয়ার করছে, একজন আরেকজনের সাথে খাবার শেয়ার করে যে আনন্দ বোধ করছে, এটি নিশ্চয়ই আমাদের জীবনকে সুন্দর করে। আমরা যেন আমাদের পরিবারের সদস্য, ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নিয়ে আমরা কমিউনিটি ইফতার, মসজিদের ইফতারগুলোতে যেন যাই এবং তাদেরকে যেন ইসলামের যে মূল মেসেজ সেটি যেন শিখাই, রমজানের যে মূল শিক্ষা সেটি যেন আমরা তুলে ধরি, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গফুরুর রাহিম, তিনি আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করবেন। তিনি রমজানের প্রত্যেকটি আমলকে তিনি কবুল করে আমাদেরকে একজন মুত্তাকি হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে তার কাছে তিনি গ্রহণ করবেন। আসুন আমরা প্রতিদিন নিজেরা ইফতার গ্রহণ করি এবং দেশসহ সারা বিশ্বের বিভিন্ন স্থানে যে মানুষগুলো
একটু পানি দিয়ে ইফতার গ্রহণ করতে পারছে না, আসুন তাদের দিকে আমরা একটু আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিই। আমাদের একজন মানুষকে যেন যদি আমরা ইফতার করাতে পারি, আমার রোজা কতটুকু কি কবুল হলো, কতটুকু আমি আমল করতে পারলাম কি পারলাম না সেটি কিন্তু আমি জানি না, কিন্তু আমি যখন একজন মানুষকে ইফতার করাবো, একজন হোমলেসের মুখে খাবার তুলে দিব, ইভেন একজন নন মুসলিমের ঘরে যখন আমি একটি খাবার পৌঁছে দিব, সেই ইবাদত কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, অ্যাকসেপ্টেবল হবে। তাই আসুন এই পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্যতম ইবাদত হিসেবে আসুন আমরা ইফতার গ্রহণ করি এবং আমরা ইফতার অন্যদেরকে করাই, এবং ইফতারের মধ্য দিয়ে মুসলিম সমাজের যেই ইউনিটি এবং মুসলমানদের যে দাওয়াতের প্রক্রিয়া সেটি যেন কন্টিনিউ করি। তাহলে নিশ্চয়ই এই ইফতার আমাদের অন্যতম ইবাদত হিসেবে আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে এবং সারা বিশ্ব জুড়ে মানুষের মাঝে এক শান্তির এবং ঐক্যের বার্তা পৌঁছে দিবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার জীবনকে সুন্দর করুক। রমজানের প্রতিদিন ইফতারের সময় মুসলিম উম্মার জন্য দোয়া করে আসুন আমরা আল্লাহর কাছে একটি প্রিয় বান্দা হিসেবে অন্তর্ভুক্ত হই। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।